মুসলমানদের প্রথম কিবলায় অব্যাহত ইসরায়েলি হটকারিতা ও ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া। মুসলমানদের প্রথম কিবলা তথা আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ পড়তে দিচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এর প্রতিবাদ জানিয়ে বলেছে, ইসরায়েলের এই পদক্ষেপ সব ধরনের আন্তর্জাতিক আইন ও ইশতেহারের লঙ্ঘন এবং তা সব মানবীয় মূল্যবোধ ও নৈতিকতারও পরিপন্থী। এর আগে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি পুলিশ কোনো মুসল্লিকেই আল আকসা মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না। ফিলিস্তিনি বিশেষজ্ঞ মোহাম্মদ জাদাল্লাহ এ প্রসঙ্গে বলেছেন, ইসরায়েল এ পদক্ষেপের মাধ্যমে এটাই বোঝাতে চায় যে আল আকসা মসজিদের ওপর এখন আর মুসলমান ও ফিলিস্তিনিদের কর্তৃত্ব নেই, বরং তা এখন পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ফিলিস্তিনিরা আজ নিজ ভূমিতেই পরবাসী। সেখানে মুসলমানদের স্থাপনা এবং পবিত্র স্থানগুলোও আজ ইসরায়েলি দখলদারিত্বের নাগপাশে থাকায় প্রায় নানা ধরনের সীমাবদ্ধতা ও অমর্যাদার শিকার হচ্ছে। যেমন, মুসলমানদের পবিত্র স্থানগুলোতে ইহুদিবাদীরাও যখন তখন প্রবেশ করে কথিত ইহুদি ধর্মীয় উৎসব ও উপাসনা পালন করছে। তারা এই সব স্থানে আজান দেয়া নিষিদ্ধ করেছে। অথচ প্রায় এক বছর আগে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো বলেছিল, আল আকসা মসজিদ সহ বায়তুল মুকাদ্দাস শহরের ইসলামী স্থাপনাগুলোর সঙ্গে ইহুদিদের কোনো ধরনের ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক নেই। কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল আল আকসা মসজিদ সহ আল কুদসের ইসলামী স্থাপনাগুলোয় ইহুদিবাদীদের কর্তৃত্ব ও সেগুলোর ইহুদিকরণের তৎপরতা দিনকে দিন জোরদার করেই চলেছে। নানা ধরনের ইহুদি উৎসবের অজুহাতে আল আকসা মসজিদ এবং তার আশপাশে বছরের প্রায় ২০০ দিনই মুসলমানদের যাতায়াত নিষিদ্ধ করে রেখেছে ইসরায়েল। মুসলমানদের প্রথম কিবলার নানা অংশকে ইহুদিদের সম্পত্তি বলে দাবি করছে ইসরায়েল। ইসরায়েল এইসব অংশকে আল আকসা থেকে বিচ্ছিন্ন করতে চায়। এছাড়াও আশপাশে ইহুদি স্থাপনার সংস্কার বা উন্নয়ন তৎপরতার অজুহাত দেখিয়ে সুড়ঙ্গ খোঁড়াসহ নানা ধরনের খনন কাজ চালিয়ে ইসরায়েল আল আকসা মসজিদের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। ইসরায়েল ১৯৯৪ সালে জর্দানের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী এ অঙ্গীকার করেছিল যে ইহুদিবাদীরা কখনো আল আকসা মসজিদের সীমানায় প্রবেশ করবে না। লক্ষণীয় বিষয় হল, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকে তারই ইশারায় ইসরায়েল বায়তুল মুকাদ্দাস শহর সহ ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ইসরায়েলের নানা হটকারিতা ও ষড়যন্ত্র বিপজ্জনক পর্যায়ে জোরদার হয়েছে। মনে হচ্ছে ট্রাম্পের সহযোগিতা নিয়ে বর্ণবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ অঞ্চলে ফিলিস্তিনি মুসলমান সহ ইহুদিদেরকে সব ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করতে চায়। অবশ্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে, বিশেষ করে বিশ্ব কুদস দিবস পালন ও একই দিনে আল আকসা মসজিদে বিপুল সংখ্যক ফিলিস্তিনির জুমা নামাজ আদায়ের পর থেকে ইসরায়েলি ষড়যন্ত্রগুলো অতীতের চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং কুদস কেন্দ্রিক গণজাগরণও জোরদার হয়েছে। ইসরায়েল বহু বছর থেকেই আল আকসার ওপর ইহুদিবাদী কর্তৃত্বকে পাকাপোক্ত করার চেষ্টা চালিয়ে আসলেও ফিলিস্তিনি জাগরণ জোরদার হওয়ায় ও কুদস দিবসের ব্যাপক সমাবেশের কারণে তা করতে ব্যর্থ হয়েছে। ২০১৫ সালে শুরু হওয়া কুদস কেন্দ্রিক ইন্তিফাদা ও গণজাগরণ ক্রমেই তীব্র হতে থাকায় এটা স্পষ্ট, ফিলিস্তিনি জনগণ বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়তে চায় তা থেকে তারা এক বিন্দুও পিছু হটবে না।